যেই ব্যক্তি এই আশুরা মিনাল মুহররমে 10 তারিখে রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামায় একদিনের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 শহীদের মর্যাদা, 10,000 শহীদের সওয়াব তার আমলনামায় দান করবে। আশুরা মিনাল মুহররম অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 10,000 ফেরেশতাদের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই পবিত্র মাসে মান সামা ইয়াওমা মিনাল মুহররমি ফালাহু বিকুল্লি ইয়াউমি 30 ইয়াওমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি পবিত্র মুহররম মাসে একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একদিনের বিনিময়ে তাকে 30টি দিনের রোজা তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। একদিনের রোজা 30টি দিনের রোজার ফজিলত পেলাম। বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমারনা আমাদেরকে আদেশ করা হয়েছে বি সিয়ামি ইয়াউমি আশুরা, আমাদেরকে আল্লাহ রাসূল আদেশ করেছে ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজা রাখার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছে। অতঃপর যখন ফরিদা রমাদানু কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতর, অতঃপর যখন রমজান মাসের রোজা কি হলো, ফরজ হয়ে গেল, তখন কি করলো, যাদের ইচ্ছা রাখতে পারলো, যাদের ইচ্ছা রাখবে এবং যাদের ইচ্ছা ছেড়ে দেবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 1875 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা, অর্থাৎ পবিত্র মুহররম মাসে 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখার আদেশ আল্লাহ রাসূল করেছিলেন। আমরা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, পুরস্কার শুনলাম। অপর হাদিসের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াউমা আশুরা মিনাল মুহররম উতাই সাওয়াবা 10,000 মালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আশুরা মিনাল মুহররম অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 10,000 ফেরেশতাদের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। 10,000 ফেরেশতাদের সওয়াব তার আমলনামায় দান করবেন। দলিল মুসান্নাফ শরীফ, মুসনাদ শরীফ, তোহফায়ে ইয়ামিনীর মধ্যে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে। অতএব আমরা বুঝতে পারলাম যে একদিনের রোজা ফেরেশতাদের একজন ফেরেশতা নয়, 10,000 ফেরেশতাদের সমপরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যদি আমরা সেই দিন আল্লাহর ইবাদত তার রোজা আমরা রাখতে পারি। অপর আরেকটি হাদিসের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামান সামা আশুরা মিনাল মুহররম উতাই সাওয়াবা 10,000 শহীদ। যেই ব্যক্তি এই আশুরা মিনাল মুহররমে 10 তারিখে রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামায় একদিনের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 শহীদের মর্যাদা, 10,000 শহীদের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। অতঃপর সওয়াবা 10,000 হাজ, অতঃপর শুধু এখানে শেষ নয়, 10,000 শহীদের মর্যাদা এবং 10,000 হাজীদের হজের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এত ফজিলত, এত পুরস্কার আমরা যদি কোথাও দেখি, একটা পুরস্কার দেখি, এই জামাটির দাম হচ্ছে 100 টাকা, 100 টাকা দিয়ে জামাটি কিনলে 3,000 টাকা দামের মোবাইল ফ্রি। যদি আমরা এই পুরস্কার দেখি,
আমরা ধার করে হলেও ওই 100 টাকার জিনিস আগে নেওয়ার চেষ্টা করব, ঠিক কিনা? কারণ পুরস্কার তো অনেক রয়েছে, এত দামি পুরস্কার হাতছাড়া করা যাবে না। পাগলেও তো হাতছাড়া করবে না, আমরা তো জ্ঞানবান, আমরা কিসের জন্য হাতছাড়া করব? সুযোগ তো অল্প সময়ের জন্য। সম্মানিত উপস্থিতি, এই সুযোগ যারা পেতে চান তারা আগামী জুমার দিন, আজকে শুক্রবার, আগামী শুক্রবার হচ্ছে 10ই মুহররম, আগামী শুক্রবার 10ই মুহররম, সেই দিনে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে এই 10,000 শহীদ এবং 10,000 হাজীদের সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। শুধু এটাই নয়, অন্য হাদিসের মধ্যে আসছে ইন্না রাজুলা সাআলান নবিয়্যি আন সিয়ামি আশুরা ফাকালা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, পবিত্র আশুরার দিনে রোজা রাখলে আমাদের জন্য কি ফায়দা রয়েছে, কি লাভ রয়েছে? আল্লাহ রাসূল বললেন, সরাসরি আবু দাউদ শরীফের হাদিস, বাবা সিয়াসিত্তার হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। রাসূল পাক বলেন, কি বলতেন? আল্লাহ রাসূল বলেন, আমি মনে করি যেই ব্যক্তি রোজা রাখবে তার পিছনের 1 বছরের গুনাহ খাতাগুলি আল্লাহ এই একটা রোজার বিনিময়ে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা কি পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করতে চাই কি চাই না? চান তো সবাই, সবাই চান পিছনে 1 বছর গুনাহ ক্ষমা করব। তাহলে বাবা এই সুযোগ রয়েছে, আগামী জুমার দিন আমরা রোজা রাখবো। হাদিসের মধ্যে আসছে এই কথা। এত পুরস্কার যখন শুনলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবাদের ডাক ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 10ই মুহররম এই দিন তো ইহুদিরা তারা রোজা রাখে, তো আমরা যদি 10ই মুহররম রোজা রাখি তাহলে তাদের সাথে মিল হয়ে যাচ্ছে। ইহুদিরা এই পবিত্র আশুরার দিনে রোজা রাখে, তাহলে তোমরা কি করবে? ইহুদিদের তোমরা ব্যতিক্রম করবে। কেমন ব্যতিক্রম? তোমরা ইহুদিরা 10 তারিখ দিনে রোজা রাখবে, 1টা করে রোজা রাখে, তোমরা 2টা করে রোজা রাখবে। সুবহানাল্লাহ। 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ, 2টা রোজা রাখলেই ইহুদিদের সাথে আর সাদৃশ্য থাকলো না, সাদৃশ্য ভেঙে গেল। কারণ ইহুদিরা 1টা রোজা রাখে শুধু 10 তারিখে, আর মুসলমানেরা কমপক্ষে 2টা রাখবে, 9, 10 রাখবে অথবা 10, 11 রাখবে। বুঝাইতে পেরেছি বাবা? বুঝে আসছে সকলের? 10 তারিখ আমরা পুরস্কার শুনলাম। এরপরে যদি আমরা এভাবে বলতে যাই, অনেক বিষয় রয়েছে এবং এই 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখযোগ্য যে জিনিসগুলো করেছেন এবং যেগুলো করবেন তার মধ্যে একটি হচ্ছে এই 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। রাসূল পাকের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে?